কোনোদিনই বড় হতে পারবে না। খুব বেশি বড় না হয় ভালো, তা না হলে আমার বাবাকে বড় দরজা করতে হবে। তাছাড়া আমার বাবা যা টাকা আছে তাতে আমার 14 বড় বসে খাবে। তাই পড়াশোনা করে কি হবে? এটা জ্ঞান না দিয়ে ঘুমাও। ঠিক আছে দাদু ভাই, আমি এখন ঘুমোচ্ছি, তুমিও খেলা বাদ দিয়ে ঘুমিয়ে পড়ো। এই বুড়োটার একটা ব্যবস্থা করতে হবে, তা না হলে ও সারা রাত মাথায় জ্ঞান দিয়ে মাথাটা খারাপ করে দিবে। আর আমি রাতে না ঘুমিয়ে খেলছি সেটা মা বাবাকে বলে দিলে মুশকিল হয়ে যাবে। বন্ধ বন্ধ বন্ধ, দৃশ্য শেষ, দৃশ্য শেষ। শুরু। মা, ও মা, তুমি কোথায়? তাড়াতাড়ি এখানে এসো। কি হলো? এত চিৎকার করছিস কেন? কি হবে আবার? এই বুড়োটা সারা রাত পড়তেও দেয়নি আর ঘুমাতেও দেয়নি, শুধু কানে কানে বকর বকর করেই যাচ্ছে। না বৌমা, দাদু ভাই মিথ্যা কথা বলছে। ও, ও মিথ্যা কথা বলছে আর আপনি একবারে সত্যভাবে যুধিষ্ঠির। ও মা, তাই বলি আমার সোনা বেলা 10টা পর্যন্ত কেন ঘুমাচ্ছে? তাহলে ও তো সকাল 9টার সময় ঘুম থেকে উঠে যায়। কিন্তু শোন, ওই বুড়োটা পেনশনের টাকা পায়, না হলে কবে ওকে বাড়ি থেকে দূর করে দিতাম। ওই টাকাটার জন্যই তো অত কষ্ট সহ্য করতে হচ্ছে। ও, তাহলে দাদুর কি কিছু ব্যবস্থা করবে না? করবো না আমার। আজ থেকে এই বুড়ো বারান্দায় একা শোবে। বৌমা, তুমি ভুল করছো। আমি দাদু ভাইকে এভাবে বলিনি। আমি দাদু ভাইকে শুধু বলেছিলাম রাত না জেগে ঘুমোতে আর সুমনের মতো পড়াশোনা করতে। কি বললেন? সুমন একটা ভিখারি ছেলের সঙ্গে আপনি আমার ছেলের তুলনা করলেন? যত বয়স হচ্ছে আপনার বোধ বুদ্ধি সব লোপ পাচ্ছে দেখছি। না বৌমা, আমি এভাবে বলিনি। চুপ করুন, আপনাকে অত সাফাই গাইতে হবে না। আমি যা বলেছি আপনাকে তাই করতে হবে। বৌমা, আমার তো বয়স হচ্ছে, তাছাড়া আমি এত রাতে এত ঠান্ডায় বাইরে শোবো কি করে? আপনাকে বারান্দাতেই শুতে হবে। আমার কত স্বপ্ন আমার ছেলে উচ্চ মাধ্যমিকে 90% নাম্বার পাবে, কিন্তু আপনি এমন করলে সেটা তো সম্ভব হবে না। ঠিক আছে বৌমা, আমি কোনোদিনও কারো ক্ষতি চাইনি, আর আমার দাদু ভাইয়ের ক্ষতি হোক সেটা আমি কোনোদিনই চাইবো না। ঠিক আছে বৌমা, ঠিক আছে, ঠিক হয়েছে। আমাকে ডিস্টার্ব করা? আরে বড় মাঝে এত সকাল সকাল সেজে গুজে কোথায় বেরিয়েছো? আর বলো না, আমার একটা ইউটিউবে চ্যানেল আছে, তাই আমি একটু ভিডিও শুট করতে যাচ্ছি। আর কি? এত সকাল সকাল ভিডিও শুট করতে যাচ্ছ? এর মধ্যেই তোমার বাড়ির সব কাজ শেষ হয়ে গেল? আরে দূর, ওইসব কে করে? আমারও তো সময় আছে নাকি? আমি ঘুম থেকে উঠে সেজে গুজে বেরোচ্ছি। মাইকেল কাজ কাই
ডাউন করে দেবো। লেট করছো রে, সিনেমাটা করছো কেন রে? সিনেমাটা করছো কেন? সিনচাটা কি আছে? 5 মিনিট লেট হয়ে গেল। কি হলো, রেডি হচ্ছে নাকি? কি রেডি হচ্ছে কি? তুমি খাবেন খাবেন বাবা দুজনকে দিতে বসা বসা লাইট জামাটা জামাটা উঠ বাইকটা সত্যি উঠ বাইকটা চালা বাইকটা চালা হ্যালো তোমরা একটি বেয়াদব ছেলে দেখছো শ্রেণীকক্ষে শিক্ষক মহাশয় এসে গেছে তাও তোমরা উঠে দাঁড়াচ্ছ না স্যার ওইসব দিন এখন শেষ মনে আছে? তুমি একই বেয়াদব ছেলে গুরুজনদের সম্মান দিতে শেখনি তোমার নাম কি আমার নাম সুনীল 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 কি সুনীল রায় বাবার নাম হরিসাধন রায় দাদুর নাম রামচরণ রায় আর কিছু লাগবে তুমি রামবাবুর নাতি তোমার লজ্জা পাওয়া দরকার তুমি রামবাবুর নাতি আমি রামবাবুর ছাত্র আমি জানি তিনি একজন শান্ত ভদ্র এবং সৎ মানুষ ছিলেন তুমি ওই রকম একজন ভদ্রলোকের নাতি এটা ভেবে আমার অবাক লাগছে চুপ করুন ওই পুরোনার গুণগান গাইতে হবে না দেখবে চাপকে তোমার পিঠে চামড়া ঢুকিয়ে দেবো গায়ে হাতটা তুলে দেখুন না আমি এক্ষুনি যে আমার বাবা মাকে ডেকে আনবো বাবা মা এসে আমার ব্যবস্থা করে দিয়ে যাবে দেখো বাবা গুরুজনদের সাথে ওরকম ব্যবহার করতে নেই তুমি না ভালো পরিবারের সন্তান তাছাড়াও সামনে তোমার উচ্চ মাধ্যমিকের পরীক্ষা আসছে তাই ফোন টোন বাদ দিয়ে ভালো করে পড়াশোনা করো ঠিক আছে এবারে আমি তোমাদের জিকে থেকে কয়েকটা প্রশ্ন করছি তোমরা ভালোভাবে শুনবে এবং উত্তর দেওয়ার চেষ্টা করবে বলো তো বর্তমানে ভারতের 1 নাম্বার দাবা খেলোয়াড় কে বলবো স্যার হ্যাঁ বলো অর্জুন এরিগাইসি বাহ একদম ঠিক বলেছো এবার বলো তো বিশ্ব হোমিওপ্যাথি দিবস কবে পালন করা হয় বলবো স্যার তোমরা আর কেউ পারবে না ঠিক আছে তুমি বলো 9 এপ্রিল বাহ একদম ঠিক বলেছো দেখো তোমরা আর কেউ উত্তর দিতে পারলে না কিন্তু সুমন সমস্ত প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে তোমরাও সুমনের মতো পড়াশোনা করো না হলে কেউ উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারবে না আজ থেকে তোমাদের ছুটি কালকে সবাই ভালো করে পড়াশোনা করে আসবে সিনচাটা কেউ নাই তো রে আজকে আমার সোনামণির রেজাল্ট বের হবে আমি জানি ও খুব ভালো রেজাল্ট করবে আরে পরমা যে এত সকাল সকাল কোথায় বেরিয়েছো আর তোমার মুখ
হ্যালো